গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগটা শুরু করতে ইচ্ছা করে কিন্তু শুরু করি না, কেন জানি না। যাই হোক, আজকে শুরু করলাম। আজকে হচ্ছে তোমার শুক্রবার, ঠিক আছে। সোনা ঘুমাচ্ছে, আরে গুড় 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 করে যা ঘুমা, যা সেবার। দেখো 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 কিরম চুপ, দেখেছো? আয় আয়, দেখেছো? কি করব বলো, এদের নিয়েই টাইম কেটে যায়, আর ব্লগ করতে ইচ্ছা করে না। এই যে সোনা ঘুমাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো দেখেছো অলরেডি। ওই যে দেখো, দেখতে পাচ্ছ? দেখো ট্রেন, এই যে 1 2 3 4, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। 1 2 3 4, মা দুধ খাইয়ে দিয়ে চলে যায়। সব ব্লু আইস, সব ব্লু কালারের চোখ হয়েছে, ঠিক আছে। তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আর অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এই যে ওই যে একজন, এত দুষ্টু এত দুষ্টু, কি বলবো বন্ধুরা, এত দুষ্টু। সোনাটাও একটু ঠান্ডা আছে, একটু মানে বসা নেই, ঘাড় ধরে না শোয়ালে ঘুমাবে না, গুড়গুড় গুড়গুড় করে বেড়াবে। অনেক দিন পরে একটু রোদ দেখলাম, ভালোই রোদ আছে, কিন্তু এই মানে কয়েক সেকেন্ডের, তারপরে আবার দেখা যাবে করে চলে যাচ্ছে তখন। আর এই যে আমি তোমাদের শর্মিলা, ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার ফেসবুক পেজ হচ্ছে শর্মিলা দত্ত। আর তোমরা যারা আমাকে ফেসবুকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে, প্রাণ থেকে। আর সকাল সকাল নিচে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে ফুল তুলেছি, ব্যাক ক্যামেরাতেও দেখাবো। আজকে লাল ফুলটা নেই, কিন্তু অন্য সব ফুল আছে। আর নীল ফুলও আছে ওপরে, আর হোয়াইট কি বলে অপরাজিতাও আছে ওপরে, ওগুলো লাইটটা তুলে নেবে। সকাল বাড়ির গাছের থেকে এক ঝুড়ি ফুল হলে কত ভালো লাগে না? হ্যাঁ, মন ভরে যায়, কি বলো? এই গাছগুলো তো লাগানো, এই গাছগুলোর পরিচর্যা করা তো এই জন্যই, তাই না? যাতে পুজো দেওয়ার সময়, এই দেখো পদ্ম ফুলের মাঝখানটা দেখো পুরো গোলাপ ফুল। আমার পদ্ম ফুলটা কিন্তু যমজ, বুঝলে, যমজ পদ্ম ফুল, মানে একই পদ্ম ফুলে দুটো করে পদ্ম ফুল হয়। এই দেখো এদিকে একটা হয় আর এদিকেও একটা হয়, কখনো 3-4টেও হয়। বোঝাতে পারছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই দেখো এই একটা, আর এই দেখো একটা বেরিয়ে গেছে, এই যে একটা বেরায় না ভালোভাবে, আর একটা, ঠিক আছে। যাই হোক, আর এই দেখো এইটা এখনই তুলবো না, রিমির বাবা এসে দেবে দুপুরবেলায়, তখন তুলবো। চলো তোমাদেরকে দেখাতে পারলাম এই আমার এটা কি অনেক বড় ফুলটা, ঠিক আছে, অনেক বড় একটা জবা। চলো, সোনা সুন্দরী এখন ঘুমাচ্ছে। সুন্দরী আমার কি, ওই ওই আদর করবো আদর করবো মা, আদর করবো। এই আমি সোনামা, সোনামা গাই, সোনামা গাই, একটু আদর চাই, সোনা ওলে, একটু ঘুম পাচ্ছে, একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে না, একটু শুয়ে না।
টুনু টুনু বুড়ি আমার। তো চলো তোমাদের সাথে ব্লগটা দেখি কত দূর কী শেয়ার করতে পারি। আর আদিত্য উঠেছে, আমার সব কাজ হয়ে গেছে। এখন হচ্ছে চালটা ভেজাবো, তারপরে আমাকে একটুখানি আমার বাজার যেতে হবে, ওদের জন্য বালির জোগাড় করতে হবে, ওদের পটির জন্য। তো দেখি, বালিওয়ালাকে বলেছিলাম, দিয়ে যায়নি, এখন দেখি আবার যাব। তো চলো একটুখানি চা, একটু খাবার কিছু খাওয়া যাক। ছেলে পেছনটা যখন ইয়ে হয়, দাঁড়াও। কি বলছি বাবা? নাকি তোর ফোনে আমার ফোনে করবো তাই? ফোনের সমস্যা, কোথাও যাওয়ার কথা হলে না, কারণ ফোনের সমস্যা আছে। যাই হোক, চলো সাথে থাকো। এই যে খাট এনেছিলাম শোবো বলে, কিন্তু এক খাট জামা কাপড় হয়ে গেছে। এগুলো এখন সব ভাঁজ করব, লন্ড্রিটা আলাদা করব। লন্ড্রির ব্যাগ এসে গেছে, আর এই যে জামা কাপড়। এখন আমাকে একটু সেলাই বাড়িও যেতে হবে, সেলাই বাড়ি গিয়ে দু একটা সেলাইও আমাকে সেরে আসতে হবে। তো চলো, আর কি, এখন সকালবেলায় এটাই কি আছে, পেয়ারা। ডেলি সকালে কলা খাচ্ছি, ডেলি সকালটা শুরু হয় কলা বিস্কুট এসব দিয়ে। আগে গ্রিন টি খাচ্ছিলাম, তো গ্রিন টিটা এখন ব্রেক দিয়েছি। যাই হোক, চলো জল খেয়ে নিই। আর আমলকি খেতে ভুললে হবে না। এই যে ডিপ ফ্রিজে আমলকি এনে রেখে দিয়েছি, আর আছে দুটো, বাবা আনতে হবে শিগগিরি। ওহো, এটা তো নিচে আছে একটা, এটা খেয়ে নি। থ্যাংক গড। দেখেছো বন্ধুরা, পাথরের মতো হয়ে আছে। চলো, এটা ঠিক আছে। আর এটা কি আছে, এটাতেও কলা আছে, বের করে রাখি, খেতে হবে। আর এই যে ভেজ ডাল করে রেখেছি। হ্যাঁ, এখন আজকে ওই উচ্ছে সেদ্ধ দেবো, উচ্ছে কাঁচকলা পেঁপে সেদ্ধ, আর ওই ভেজ ডাল দিয়ে খাওয়া হবে আজকে। আর কিছু করবো না, পাঁপড় ভাজবো, যদি এই তো পাঁপড় ভাজা খায়। এই হচ্ছে আজকের মেনু, কালকে আবার দেখা যাবে। চলো, রান্নাঘরও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই দেখো আমার রান্নাঘরে গাছ রেখেছি, এই গাছটাকে এখন পুঁততে হবে, এটা আর বেশি জলে রাখলে মনে হচ্ছে হবে না, দেখছি। আর এই দেখো, ঠিক আছে, এখানে একটা রেখেছি মানি প্ল্যান্ট। রান্নাঘরটা ভালো লাগে, ধোয়ালে না রান্নাঘর একদম অনেক দিন চকচক ঝকঝক করে। যাই হোক, আমি অত গুছাতে পারি না, যেটুকু গুছানোর দেখতেই পাচ্ছ। চলো এবার চালটা ধোয়া যাক, চালের গামলা হাঁড়িটা। না, পেয়েছি ওই টপের ভেতরে, টপের ভেতরে ছিল। এখন সোনা ঘুমাচ্ছে, আর চিল্লামিল্লি করবি না, ওরা সব ঘুমাচ্ছে। চারটে ওই চারটেও এরকম করে ঘুমায়, চারটে এক জায়গায় এরকম করে ঘুমাচ্ছে, দেখবি ভিডিও করেছি। তো যাই হোক, এখন চালটা নিয়ে ভিজিয়ে দিই, তারপরে আসছি। অনেকদিন তোমাদের গুড মর্নিং বলেনি, কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদিত্যকে ডেকেছি, দেখো দাঁড়া এরম করে খুলি। হ্যাঁ, আদিত্যকে কোথায় গেল? আদিত্য না, এই যে আদিত্য। গুড মর্নিং বলে যাও বাবা বন্ধু। আর রিমির বাবা দেখো কালকে এনেছে সেই আচার, অবশ্য নিরামিষ, তেল লেগে গেছে ওর দোকানের কাগজে।
বাস্কের ইসেও তেল লেগে গেছে। রিমির বাবা এই ঘড়িটা নিয়েছে এবার পুজোয়, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? দেখো তোমাদের এইভাবে দেখাই, এই যে সিম্পল সোবার, ঠিক আছে, সুন্দর লাগে ঘড়িটা। তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা দিতে ভুলে গেলাম, দেখি দুটো আলু দিয়েছি। আর এখানে হচ্ছে সেদ্ধ, চলো আলু সেদ্ধ খেতে চায় না, দেবো কিনা ভাবছি। আর আমি দেখো কালকে রিমির বাবা নিয়ে এসেছিল চিড়ে ভাজার প্যাকেট, তো এখন সকালে চিড়ে ভাজাটা খাবো। আর এই চালের লাড্ডুটা দিয়েছিল ওরা, হেবি সুন্দর, চালের লাড্ডুটা খাচ্ছি মাঝে মাঝে। মা মা কি মা কি 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 মা কি হয়েছে মা কি? একটু রাগ হচ্ছে। আদি কই মা, মা আদি কই, আদি কই আদি, আদি কই মা, আদি কই, কই মা আদি কই? ওখানে 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 আদি, ওখানে কি করছে আদি, কি করছে? গান করছে, সুন্দরী তোকে দেখতে এসছে। আদি কি করছে মা? তোকে খুঁজছে, তোকে খুঁজছে, তুই কোথায় গান করছিস? হ্যাঁ চৌ এখন চৌ, এখন চৌ, এখন চৌ, চৌ 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 চৌ, ঠিক আছে ঠিক আছে, শো শো, ভাত হোক ভাত দেবো, চৌ। কই কই ওরা ওরা বুনু 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 কই, বুনু কই, এই বুনু, আচ্ছা চলে আসছো চলে আসছো। সোনাই কই, সোনাই সোনাই কই, সোনাই কই, সোনাই সোনাই কই, তোমার দাদা কই? সোনাই সোনাবা আয় আয় আয়, আর কত ঘুমাবি? উড়ে ঘুম, উড়ে ঘুম, চোখ খুলতে পারছে না। ঘুমাকা নাই, তোকে মারবে আবার, একটু ঘুমিয়ে নিক। হ্যাঁ তুমিও ঘুমাও একটু, তুমি ছো, তুমি ছো একটু। বলে তো কত কথা কিন্তু বুঝতে পারি না বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, হ্যাঁ যাদের বিড়াল আছে কি বলে, কি মা ফোনটা এরকম হয়েছে কেন? দাঁড়াও এক সেকেন্ড, কিছু পড়েছিল ক্যামেরার, তো যাই হোক চলো চিড়া ভাজাটা খাই। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরাবো বাজারে।
কালকে বালির দোকানে বালি অর্ডার দিয়ে এসেছিলাম, দিয়ে যায়নি, দেখি এখন কি হয়েছে, যাব। আর হচ্ছে কি একটা বলবো, যাই হোক কিছু একটা বলবো ভেবেছিলাম। ও তো চলো, কেন যাচ্ছি বাজারে, কি জন্য যাচ্ছি, কেনাকাটা একটু করব, কেন কিনছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আজকের ব্লগটা হয়তো মঙ্গলবার হয়ে যাবে, ছাড়তে ছাড়তে মঙ্গল বুধবার, আজকের দিয়ে শুরু করলাম। বালির বস্তা দুটো নিতে হবে। ঘুরে যাচ্ছি, হ্যাঁ যাই যাই, টাটা বাবা, বাবা টাটা। মন খারাপ হচ্ছে না? আমা 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 কাঁদছে কেন মা, কাঁদছে কেন, আমার চোখে জল কেন মা, কি আছে মা, কি আছে, কি আছে, কি কি মা? চলো ব্যাগ নিয়ে নিয়েছি, আর তো রেডি হলেই বেরাবো, এগুলো তুলতে হবে, হ্যাঙ্গার রেখে যাওয়া যাবে না, বৃষ্টি ওয়েদার ভালো নেই, মেঘ প্রচুর মেঘ, মাঝে মাঝেই মেঘ করছে প্রচুর। দোকানে এসেছিলাম, দোকানে এসেছিলাম, এখন যাচ্ছি কেনাকাটা। আর ছেলে যাচ্ছি এখন বাজারে, ঠিক আছে, চলো দেখি কি কেনা যায়। গাইজ আজকে অনেক রোদ্দুর, আর আমরা কিনে নিয়েছি, শাড়ি। হ্যাঁ, আমরা কেন শাড়ি কিনেছি সেটা সিক্রেট, তো ওটা রিভিল করবো। হ্যাঁ না না, ওইখানে আছে, চল। তো বন্ধুরা বাজারে গেছিলাম, তো বাড়ি চলে এসেছি, আর যে দোকান থেকে সবসময় শাড়ি কিনি ওখান থেকে শাড়ি নিয়ে আসলাম, দুটো শাড়ি এনেছি। কেন কি বৃত্তান্ত বললাম তো পরে তোমাদের বলবো, কিন্তু শাড়ি দুটো তোমাদের দেখায়, দেখো ভালো করে দেখ কীরকমভাবে নিবি, আমাকেও দেখা যায় শাড়িগুলো, তুমি করো না তো ইকট, সেমি ইকট, ঠিক আছে। তো কেমন হয়েছে কালারগুলো অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো এই যে পুরো দেখা যাচ্ছে তো শাড়ি, হ্যাঁ তুমি বলো না, এরকমই ভিডিও করে শাড়ি, তুমি বলো না, ভিডিও হচ্ছে তো। তো এই একটা শাড়ি, এই যে কালার, এই যে পাটটা দেখো সুন্দর আছে, ঠিক আছে। আর একটা এই যে ঠিক আছে, একটু 19-20, কিন্তু একই শাড়ি, একটুখানি কাজ একটু 19-20 নিয়েছি, কিন্তু সুন্দর না? চলো, তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বলবো ওই গুড ইভিনিং, ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। তো বিকেলে গেছিলাম সেলাই বাড়ি, আর ব্লগ করিনি, সেলাই বাড়িতে সেলাই টেলাই করে নিয়ে এসে তারপরে গেলাম V2-তে, তার মধ্যে আবার হচ্ছে
দুপুরে তো বাজারে গেছিলামই, সেটা কেন গেছিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এই যে ব্যাগ এসে গেছে, তো চলো দেখি ব্যাগের ভিতর কি আছে, ঠিক আছে? কাছে এসো, কাছে এসো। তো ব্যাগের ভিতরে কি আছে চলো তোমাদের দেখাই। তো এই যে একজনকে গিফট দেব। আরে দাঁড়া দাঁড়া, নড়িও না দাঁড়া দাঁড়া, এগুলো সোজা করছি। তো একজনকে গিফট দেব, তাই কাকে দেবো? কাকে দেবো সেটা তো তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা দেখলে, ঠিক আছে? তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই যে আর একটা ছোট্ট সোনার গিফট, মানে এই সোনা না, আমাদের সোনা, আমার সোনা দাদা, ঠিক আছে? আমি কিন্তু ঠাকুমা হয়ে গেছি, তাই বললাম সোনা দাদা। তো এই যে সোনা দাদার গিফট, তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফোকাস নেই। তো এগুলো তো হচ্ছে জুয়েলারি গিফট, ঠিক আছে? আর হচ্ছে এবার কিছু গিফট আছে, জামা কাপড়, যেটা ভিটু থেকে শপিং করলাম। এখনই গেছিলাম, নিবিড় বাবা দোকান বন্ধ করে তারপরে গেছিলাম। তো চলো ভিটুর শপিংটা তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে ছোট্ট সদস্যর শপিং দেখাচ্ছি। ছোট্ট সদস্যর এখন ঠান্ডা এসে গেছে, তো তো ভিটুতে বেশিরভাগই ঠান্ডার ইয়ে, তো ঠান্ডার জিনিসই শপিং করেছি। এই একটা প্যান্ট নিয়েছি ঠান্ডার, এই একটা গেঞ্জি, ঠিক আছে? কেমন হয়েছে? ভালো, আমার তো ভালো লাগছে। তো এই হচ্ছে বাচ্চার গিফট, ঠিক আছে? প্যান্টটা আলাদা আলাদাই কিনেছি, কিন্তু ম্যাচিং হয়েছে না, ম্যাচিং হয়েছে না একটু? তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কেমন হয়েছে। আর এই যে আর একটু ছোট্ট মেয়ে আছে, তার জন্য একটা গিফট নিয়েছি। আমার জায়ের নাতনি, মানে আমারও নাতনি, ঠিক আছে? তো আমার নাতনির জন্য এটা নিয়েছি। এই জামাটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই কমেন্ট করবে। আর এই যে প্যান্টটা ভালো হয়েছে না বাবা? প্যান্টটা সুন্দর কাপড়, একদম পরে আরাম যা পাবে না, হেভি। তো এই যে প্যান্ট, আর এখানে নেওয়া হয়েছে সোয়েটার। আমার দুই পুত্রর জন্য সোয়েটার নিয়েছি, ঠিক আছে? সোয়েটারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো জানোই তোমরা, সাদা সাদা পছন্দ হয়, তাই জন্য ওর মামার, তাই জন্য সাদা সোয়েটার। আদিত্য তো অন্য কালার পছন্দ করছিল, কালো টালো, তো বলছে না, ওর মামা বলছে না। আর দুই ভাইয়ের জন্যই একই নিয়েছি, একই একই মাপ, একই সোয়েটার নিয়েছি, ঠিক আছে? আর আমার বৌমার জন্য, আর তোমরা তো দেখেইছো, শাড়ি তো তোমরা দেখেই নিয়েছো, দুপুরবেলায় এনেছিলাম। আর এক বৌমার জন্য, আর এক বৌমাকে আগে শাড়ি দেওয়া হয়েছে, তো তো এখন আর শাড়ি আনিনি। আর আমি তো জানিও না মাপ, তাও আমি ভাবলাম ছোটোখাটো তো এম সাইজটাই নিয়েছি। এম সাইজটাই মনে হবে, একটু যদি বড় সড়ো হয় সেলাই করে নেবে, আর কি করা যাবে। সুতির চুড়িদারই নিয়েছি, বেশি দামের নিইনি, 3 পিস। তো এই চুড়িদারগুলো এখন পরে আরাম, বাজার টাজার গেলে, তাই না? সবসময় যেটা পরতে পারবে সেটাই দিয়েছি। তো গ্রিন কালার, মানে এটা একটা শ্যাওলা শ্যাওলা কালার, আমার তো খুব পছন্দ এই কালারটা, তোমরাও কমেন্ট করে জানাবে। আর বৌমাকেও আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে ভিটুর শপিং, ঠিক আছে? আর 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 একটুখানি হালকা ফুলকা শপিং বাকি আছে, যেটা ওখানে গিয়েই করব, এখান থেকে আর টেনে নেব না। যেমন আলতা সিঁদুর নিতে হবে, আর হচ্ছে তোমার টিপের পাতা নেব একটা, নেল পালিশ নেব একটা, আর একটা দেখি লিপস্টিক নিতে পারি, ঠিক আছে? আর তোমার কি যেন, মিষ্টি মিষ্টি, হ্যাঁ মিষ্টি,
মিষ্টি, তারপরে তো বাচ্চা কাচ্চা আছে ওইখানে ওদের গেলে জন্য চকলেট লাগে, এগুলো তো নিতেই হবে। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা অনেক হয়তো বড় আহ, হয়েছে। না আমার মনে হয় এই 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 যে শপিং এর অবধি আর হচ্ছে যাওয়া অবধি আমি একটা ব্লগে দেবো, তারপরে যে অনুষ্ঠানের যে ব্লগটা, অনুষ্ঠান একদম সেপারেট থাকবে। হ্যাঁ ওটা আলাদা। তো তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? পরপর সুন্দর সুন্দর দুটো ব্লগ আসছে, অবশ্যই দেখো, ঠিক আছে?